ম্যাম, আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, অনেকেই একটা কথা বলে, সেটা হচ্ছে শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রশ্ন করাটাকে সাপোর্ট করে। রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রশ্ন করা সাপোর্ট করবে, কারণ আমরা অবশ্যই সমাজে রাজনৈতিক ব্যক্তির কাছেও আমরা জবাবদিহিতা চাই, মানে প্রতিটা কাজের জবাবদিহিতা থাকতে হবে। আর ওইটাও অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরও থাকতে হবে যে ভোটারের জায়গা থেকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমরা একটা কথা বলি যে অঙ্ক পরীক্ষা যখন আমরা দিই বা কোনো অঙ্ক যখন করি, সেই অঙ্কটা তো বুঝে করতে হয়, এখানে মুখস্থ বিদ্যার কোনো সুযোগ নেই। আবার অনেক সাবজেক্ট আছে যেগুলো আসলে মুখস্থ বিদ্যা করে করতে হয়। ভোটারদের আসলে ভোট দেওয়ার সময় কি অঙ্ক পরীক্ষার মতো দেওয়া উচিত নাকি মুখস্থ বিদ্যার মতো দেওয়া উচিত? অবশ্যই অঙ্ক পরীক্ষার মতো। কেন, একটু ব্যাখ্যা জানতে চাই। এইটা মানে মুখস্থ যে হচ্ছে, আমাকে অবশ্যই হিসাব নিকাশ করে দেখতে হবে যে যাকে আমি ভোট দিব তিনি মানে নির্বাচিত হওয়ার মতো যোগ্য ব্যক্তি কিনা। আমাকে অবশ্যই সেই হিসাব নিকাশটা করতে হবে, ঠিক অঙ্কের মতোই আমাকে হিসাব নিকাশটা করতে হবে যে আসলেই তাকে ভোট দিয়ে আমরা যদি জয়ী করি, তাহলে কি উনি আসলেই কি আমাদের সমাজের জন্য মঙ্গল কিছু করতে পারবেন। আমরা সেটা অবশ্যই দেখব হিসাব নিকাশ করে, অঙ্কের মতনই মানে হিসাব নিকাশ করে তারপরে আমরা তাকে ভোট দেব। না, প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নির্বাচন তো সামনে আসছে। অনেক সার্ভেতেই দেখা যায় যে নির্বাচনের ব্যাপারে অনেকের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করে। আপনি একজন শিক্ষক, পরীক্ষার হলে যখন কোনো স্টুডেন্ট নকল করে, সেটা আপনারা ধরে তাকে এক্সপেল করতে পারেন। আবার শিক্ষকরা নির্বাচনেও প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করে থাকেন। সেক্ষেত্রে নকল দেখলে কি সেটা ধরা পড়ার কোনো স্কোপ থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে? সেটা কি বলা যায় যে আমি নকল ধরতে পেরেছি? যদি জনগণ যদি চায় যে আমি ধরবো, তাহলে ধরতে পারবে। এখন কি সেই পরিবেশটা আছে বলে আপনার কাছে মনে হয়? এই পরিবেশ কিছুটা হলেও ফিরে এসছে। কিছুটা হলেও ফিরে এসছে, একটা আশাবাদ আপনি ব্যক্ত করছেন।